দেখো অনেকেই তোমরা যখন ম্যাথমেটিক্সের প্রবলেম এমএস ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে চাও, তো তার মানে যখন টাইপ করতে চাও রুট ওভার লিখতে তোমাদের অনেক সময় প্রবলেম হয়, আবার ভগ্নাংশের নাম্বার লিখতে অনেক সময় প্রবলেম হয়। তো আমরা কিভাবে খুব সহজেই রুট ওভারের ভিতরে ভগ্নাংশের কোনো নাম্বার বা যেমন সাইনের পর থিটা তোমরা কোথায় থেকে কিভাবে লিখবে খুঁজে পাও না, এইগুলো কিভাবে তোমরা খুব সহজেই লিখতে পারো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেবো। তো দেখো এখানে রুট ওভারের মধ্যে সাইন থিটা বাই কস থিটা আমরা প্রথমে লিখে নিয়েছিলাম, এখন আমরা একইভাবে রুট ওভারের ভিতরে কস থিটা বাই সাইন থিটা লিখে নেবো। তো প্রথমে আমাদেরকে একটা রুট ওভার লিখতে হবে। ওকে, তো রুট ওভার লেখার জন্য আমরা কি করব, এই যে ইনসার্ট ট্যাব আছে ইনসার্ট ট্যাবটাই ক্লিক করে নেবো। করে নেওয়ার পর দেখবে রাইট সাইডে ইকুয়েশন বলে একটা ট্যাব আছে, ইকুয়েশনটা ক্লিক করে নেবো। আমাদের প্রথম কাজ হচ্ছে রুট ওভার লেখা। তো দেখো ফ্র্যাকশন স্ক্রিপ্টের পরেই দেখো রুট ওভারের একটা চিহ্ন আছে, তো এই রুট ওভার অপশনটাই ক্লিক করে নেবো। করে নেওয়ার পর আমরা প্রথম অপশনটা চুজ করে নেবো, তোমাদের যেটা রিকোয়ার সেটা চুজ করে নিতে পারো, এখানে অনেক রকম অপশন আছে, তো আমরা প্রথম অপশনটা চুজ করে নিলাম। ওকে, প্রথম অপশনটা চুজ করে নেওয়ার পরে আমাদেরকে এর ভিতরে ফ্র্যাকশন চুজ করতে হবে, কেননা আমরা ধরো রুট ওভারের ভিতরে 2/5 অথবা 3/7 অথবা সাইন থিটা বাই কস থিটা এরকম কিছু লিখতে চাইছি, তো তাই আমরা এর ভিতরে ফ্র্যাকশন চুজ করে নেবো। ওকে, তো এই ফ্র্যাকশন অপশনটা এই যে ইকুয়েশনের নিচে যে ফ্র্যাকশন আছে এই ইকুয়েশনের নিচে ফ্র্যাকশনটা ক্লিক করে নেবো। তো তোমাদের ইচ্ছা মতো যেটা তোমাদের দেখতে ভালো লাগছে যে প্যাটার্নটা তোমরা চুজ করে নেবে, আমরা প্রথম প্যাটার্নটা চুজ করে নিলাম। এরপরে দেখো উপরে একটা বক্স আছে নিচে একটা বক্স আছে, তোমরা এখানে 2/5 বা 3/7 যেমন তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, বাট আমরা এখানে কস থিটা বাই সাইন থিটা লিখবো। কস থিটা বাই সাইন থিটা কেন লিখবো, কারণ কসের পর যে থিটা লেখা হয় সেই থিটাটা কোথা থেকে আসে, মানে কিভাবে টাইপ করতে হয় সেটাও আমরা দেখে নেবো। তো আমরা ধরো কস লিখলাম, এরপর থিটাটা কিভাবে আসবে দেখো এই ইকুয়েশন আন্ডারে যে একটা কিবোর্ডের মতো একটা ট্যাব ওপেন হয়ে গেছে, নিচে দেখো একটা ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোটা ক্লিক করে নেবে। তো ডাউন অ্যারোটায় ক্লিক করে নেওয়ার পর নিচে থেকে 2 নাম্বার রো দেখো এখানে থিটা বলে একটা অপশন আছে, এটা জাস্ট ক্লিক করে নেবে। দেখো উপরে কস থিটা হয়ে গেছে। তো এরপর আমাদের কাজ কি হবে, নিচে আমরা বলেছিলাম সাইন থিটা লিখে নেবো, তো আমরা জাস্ট এখানে সাইন লিখবো। একইভাবে থিটা কোথা থেকে নিয়ে আসবো, ইকুয়েশনের আন্ডারে যে এই যে কিবোর্ডের মতো একটা অপশন আছে, যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোটায় ক্লিক করে নিচে থেকে 2 নাম্বার রয়ে দেখো এখানে থিটা বলে একটা অপশন আছে, জাস্ট ক্লিক করে দেবো। দেখো আমাদের এখানে কস থিটা বাই সাইন থিটা খুব ইজিলি রুট ওভারের ভিতরে তাও লিখে নিতে পেরেছি। তোমরাও এভাবে যে কোনো রুট ওভারের মধ্যে যে কোনো ভগ্নাংশ, যে কোনো রুট ওভারের মধ্যে মানে সাইন থিটা বা কস থিটা এইভাবে খুব সহজেই তোমরা